মাছ খান, গোশ খান, দুধ খান, যা কিছুই খান না কেন সবকিছুই বৃষ্টি। আপনি বলবেন যে দুধ খেই তা বৃষ্টি কেমনে? ঘাস যদি না হইতো তাহলে দুধ কি আসতে পারতো? কি বলেন, আসতে পারতো? সমস্ত মানুষে যা খায় তার উৎস হলো বৃষ্টি। উৎস কি? আল্লাহ বলেন আমি এই বৃষ্টি দিলাম, এটি আমার নিদর্শনাবলীর মধ্যে অন্যতম একটি নিদর্শন। এই বৃষ্টি কেমনে দেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহুল্লাযী আরসালার রিয়াহা ফাতুসিরু সাহাবা ফাসুকনাহু ইলা বালাদিন মাইয়িতিন ফাআহইয়ানা বিহিল আরদা বা'দা মাউতিহা কাযালিকান নুশুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সমুদ্রের নদী নালার লবণাক্ত পানিগুলিকে মেঘমালায় পরিণত করি, বাষ্পীয় আকারে উত্থিত করে নদীর পানি, সমুদ্রের পানি বাষ্পীয় আকারে উত্থিত করে মেঘ বানায় দেয়। আর বাতাসকে বলি এ বাতাস এই মেঘকে টেনে নিয়ে যা চট্টগ্রামের আকাশের উপরে। আপনারা আবার খুশি হবেন না যে চট্টগ্রাম বুঝি আছে কোরআন শরীফে? বললাম আমি এখানে চলে এলো বৃষ্টি। আল্লাহর বৃষ্টি যখন আল্লাহ দিবেন, মেঘকে হুকুম করে দিলেন, বাতাসে মেঘ টেনে এনে উপস্থিত করে দিল। আল্লাহ বলেন এবার বৃষ্টি বর্ষণ কর। ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়লো। আল্লাহ বলেন ওই বৃষ্টির পানি পায়া মরা জমিন জিন্দা হয়ে গেল, মরা জমিন জিন্দা হয়ে গেল। নববধূ যেমন গর্ভধারণের প্রস্তুতি নেয়, আমার বৃষ্টির পানি পায়া জমিন, মৃত্যু জমিন ফসল ধারণের। نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. জোরে সরে মোহাব্বতের সাথে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. مشرق حب محمد مطلع ديوان ما مطلع خورشید سقاس سینه سوزان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سورة يوسف بداري
حكمت لقمان ما قاری قرآن باری اے دل سادمان ما بلغ العلا بکماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার বলগল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين أي الله تعالى لك لك مسلمان نرناري তাফসীরুল কোরআন মাহফিলের তৃতীয় দিবসে আয় আল্লাহ কয়েকবার দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি মেহেরবানি করে দরুদ ও সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছে দাও तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও রব্বুল আলামিন এই মাহফিলের আয়োজন যারা করেছেন আর শোনার জন্য যারা এসেছেন কিয়ামতের দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও আল্লাহ ইয়া রব करम तू अगर करे वो बात दे जुबां को जो दिल पर असर करे तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين محترم جناب صدر হাজারাত উলামায়ে কেরাম সম্মানিত সুধী মণ্ডলী উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইরা পর্দার আড়ালের মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে মহান আল্লাহ আমাদেরকে আজ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের এই তৃতীয় দিবসে এ পাক জলসায় শরীক হওয়ার তৌফিক দান করলেন ওই মহান মাহবুদের দরবারে আমরা কালেমাতুশ শুকর আদায় করছি সবাই পড়ুন আলহামদুলিল্লাহ মহব্বতের সাথে জোরে সোরে সমস্বরে একযোগে পড়ে উঠুন আলহামদুলিল্লাহ সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কি জিন্দেগিতে তার কাছে যে সূরাগুলি নাজিল হতো সে সূরাগুলি ছিল 3টি জিনিসের উপরে ভিত্তি করে বিশেষত এর একটি ছিল তাওহীদ একটি ছিল রিসালাত আর একটি ছিল কি আখিরাত সবাই বলুন কি ছিল আখিরাত অর্থাৎ আখিরাত বা পরকাল এই পরকালের বিশ্বাস ব্যতি রেখে মানুষের চরিত্র ভালো হওয়ার দ্বিতীয় কোনো রাস্তা নাই মানুষের জীবনের নৈতিকতার মানকে বর্ধিত করার জন্য মানুষের হিউম্যান বিইং মানুষের মনুষ্যত্ব মানুষের চরিত্রের মান ডেভেলপ করার দ্বিতীয় আর কোনো রাস্তা নাই পথ একটি সেটা হলো পরকালে বিশ্বাস সেটি কি বলুন পরকালে বিশ্বাস এই পরকালে বিশ্বাস ছাড়া মানুষের চরিত্রের মান উন্নত হতে পারে না এজন্য কোরআন শরীফের মধ্যে পরকাল সম্পর্কিত যত কথা আল্লাহ বলেছেন সেই পরকালের কথাগুলি যদি এক জায়গায় করা যায় কবরের আযাবের কথা হাসর সিরাত মিজান দোজখ বেহেশত
মত ইত্যাদি মৃত্যুর পরের জীবন সম্পর্কিত যত কথা কোরআন শরীফে আল্লাহ বলেছেন, সব কথাগুলি যদি এক জায়গায় করা হয় কোরআন থেকে বেছে বেছে, তাহলে তা কোরআন শরীফের 1/3 মতো হয়ে যাবে। অর্থাৎ কোরআন শরীফে কয় পারা? এই 30 পারা কোরআন শরীফের 10 পারার সমান হবে পরকালীন কথা। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এটির কারণ হলো মানুষের চরিত্র বানাবার জন্য এটাই হলো মূল কথা, মৌলিক কথা, ফান্ডামেন্টাল কথা। সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে বুঝিয়েছেন এ জীবন জীবন নয়, আরেকটি জীবন আছে। সে জীবনে তোমাদেরকে মৃত্যুর পরে উঠতে হবে, আর সেখানে বসে এ জীবনের সকল কিছুর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। সুতরাং আল্লাহর পয়গম্বরেরা আখিরাতের কথা মানুষকে শোনায়েছেন, কিন্তু অবিশ্বাসীরা এর উপরে আমল দেয়নি। তারা মনে করেছে এগুলি একটা ফাঁকিবাজি কথা, এর পেছনে কোনো মূল্য নাই। সুতরাং যারা এটাকে অস্বীকার করবে, কিয়ামতের দিন তাদের পরিণতি কি হবে এ সম্পর্কিত আজকের রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন। সূরা আল মুমিন দ্বিতীয় রুকু, গতকাল প্রথম রুকু আলোচনা করা হয়েছে। ইন্নাল্লাযীনা কাফারু ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমানি ফাতাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা কাফের, যারা পরকালকে অস্বীকার করেছে, যারা তাওহীদকে অস্বীকার করেছে, যারা রিসালাতকে অস্বীকার করেছে, কিয়ামতের দিন এই অবিশ্বাসীদেরকে ডেকে বলা হবে, ইউনাদাউনা লামাকতুল্লাহি আকবারু মিন মাকতিকুম আনফুসাকুম ইয তুদআউনা ইলাল ঈমান ফাতাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাদের ডেকে বলা হবে যে তোমরা আজকে তোমাদের নিজেদের উপরে নিজেরা যতটা ক্রোধান্বিত হচ্ছ, নিজেরা যতটা ক্রুদ্ধ হচ্ছ নিজেদের উপরে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতেও বেশি ক্রোধান্বিত হতেন, আল্লাহর গোসা হতো। কখন? ইয তুদআউনা ইলাল ঈমানে ফাতাকফুরুন, যখন তোমাদেরকে ঈমানের দিকে ডাকা হতো আর তখন তোমরা সেটাকে অস্বীকার করতে। অর্থাৎ কিয়ামতের দিন কাফেররা যখন দেখতে পাবে যে দুনিয়ায় তারা যে শিরক এবং নাস্তিকতায় বিশ্বাস করেছিল, আল্লাহর সাথে শিরক করত, আল্লাহকে অস্বীকার করত, পরকালকে অস্বীকার করত, কিন্তু কিয়ামত তো হয়ে গেছে, পরকাল তো হয়েছে, বিচার তো এখন হবে, এখন তো আর কোনো উপায় নাই। তখন তারা নিজেরা নিজেদের আঙ্গুল কামড়াতে থাকবে, নিজেদের উপরে তখন তাদের রাগ হতে থাকবে, নিজেদের নেতাদের উপরে তখন গোসায় ফেটে পড়বে, বলবে এই তাজি নেতাগুলা আমাদেরকে পরকাল অস্বীকার করতে বলেছে, আর দুনিয়ার বুকে বলেছে দেয়ার ইজ নো গড, প্রভু বলতে কেউ নাই, স্রষ্টা বলতে কেউ নাই, আল্লাহ বলতে কেউ নাই, পরকাল বলতে কিচ্ছু নাই, দু ফুর্তি নো চিন্তা, যা মনে লয় তাই করো, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক, দূরের বাদ্য কিলাপ শুনে মাঝখানে যে বেজায় ফাঁক। ওমর খৈয়ামের মুরিদ হয়েছে তারা। মৌলভী সাহেবরা বলেছেন কবরে আযাব হবে, ভালো করলে বেহেশতে হুর পাবে। এটা একটা কেমন কথা, কবে কোন হুর পাবো কি না পাবো সেই বাকির আশায় বসে না থেকে বরং রাস্তায় ঘাটে উর্বশী সুন্দরী তরুণী তন্নি যুবতী মেয়ে যত আছে টাটকা হুরগুলারে ছাড়িয়ে দিও না, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্য থাক। জোরে কর নাউজুবিল্লাহ। তারা বলে এই বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশীতের ভরসা কই, চাঁদনি জাগিবে যুগ যুগ ধরি, আমরা তো আর রব না সই। এ আকাশ থাকবে, এ সূর্য থাকবে, এ চন্দ্র থাকবে, সব থাকবে, থাকবো না আমরা। সুতরাং ঢালো সখী, ঢালো সুরা সখী, মিটাও পিয়াসা, পাইকারি দরে ঢালো, জম্মের খাওয়া খাও, খাইয়া চোখ দুটারে লাল বানাইত। ভাইরা আমার, ওরা নেতাদের উপরে অসন্তুষ্ট হবে, নিজের উপরে রাগ হবে, আঙ্গুল কামড়াতে থাকবে। তখন
ফেরেশতারা তাদেরকে বলতে হবে, আজকে কেন আঙ্গুল কামড়াইতেছে? তোমাদের এই কথাগুলি তো ফেরেশতারা নবীরা তোমাদের বলতেন। আল্লাহর নবী তোমাদেরকে পরকালের কথা বলেছেন, কিয়ামতের কথা বলেছেন, কিয়ামত হবে, আখিরাত হবে, তোমরা তা বিশ্বাস করো নাই। তোমাদেরকে নবীরা কত দাওয়াত দিলেন, নেক বান্দারা দাওয়াত দিয়েছেন, আলেম ওলামারা দাওয়াত দিয়েছেন, কোরআন শরীফ সামনে নিয়ে তোমাদের বুঝাইছেন, কিন্তু কানের মধ্যে ঢোকে নাই। আজকে তোমাদের নিজেদের উপরে নিজেদের যতটা রাগ হতেছে, এর চাইতে বেশি রাগ আল্লাহর হতো যখন তোমাদেরকে নবীরা ডাকতেন, আলেমেরা যখন ডাকতেন, ও আল্লাহর বান্দারা খারাপ পথ ছেড়ে দাও, বদমাশি ছেড়ে দাও, শয়তানি ছেড়ে দাও, এক আল্লাহ বিশ্বাসী হও, আর কিয়ামতে উঠতে হবে, জবাবদেহি করতে হবে আল্লাহর দরবারে, এই চিন্তা অনুযায়ী জীবন গড়ো। একথা যখন বলা হতো, তোমরা তখন ঘাড় মোড়াইয়া ফিরে যেতে। আল্লাহ ডাকতেন দিনের পথে, নবী ডাকতেন দিনের পথে, আলেমারা ডাকতেন দিনের পথে, আর তোমরা ঘাড় মোড়াইয়া ফিরে যেতে। ফাতাক ফুরুন, তোমরা রীতিমতো অমান্য করতে, স্বীকার করতে। সুতরাং আজকে নিজেকে মালামত করো ভালো করে। দিনের দাওয়াত যখন এভাবে করে দায়ীরা দিতেন, তখন তারা এই দাওয়াত মানা তো দূরের কথা, বরং দিনের দায়ীদেরকে পাথর মেরেছে, তাদেরকে জেলে দিয়েছে, তাদের উপর অত্যাচার করেছে, তাদেরকে মারধর করেছে, কত না অত্যাচার করেছে। ভাইরা আমার, এ মানুষগুলির চরিত্র এমন বেকায়দা, ডাকা হয় ভালোর দিকে, সে বোঝে খারাপ। ওই দেখেন না, দুনিয়ার প্রায় সব পয়গম্বরদের দিয়ে আল্লাহ ছাগলের রাখালগিরি করাইছে, প্রায় সকল পয়গম্বরদের দিয়ে। তার মানে ছাগল সাংঘাতিক বেয়ারা। গতকালও ছাগলের চরিত্র বলছি, মনে আছেন আপনাদের? সাংঘাতিক বেয়ারা। ওর ভালোর জন্য আপনি ওরে বৃষ্টি থেকে বাঁচাবার জন্য ঘরে ঢুকাবেন, রৌদ্র থেকে ওরে বাঁচাবার জন্য ছায়ায় নেবেন, ও যাবেই না। দুইটা ঠ্যাং এমন ভাবে সামনে বাধায় দেবে, জান কবুল, সামনে বাইর হবে না, সামনে এগোবে না। তারপরে দুইটা আপনি তারায় ওদের বাড়ি নেবেন, তিনটা দৌড় দিবে ওদিকে, ছয়টা দেবে এদিকে, সাতটা মারবে ওদিকে দৌড়, আর 15টা দেবে পিছনের দিকে দৌড়, এক জায়গায় করাই যাবে না। আল্লাহ বলেন, নবী এমন এক এই ছাগলের রাখালগিরি এই জন্য করালাম, নবুয়ত প্রাপ্তির পর এমন এক জাতের রাখালগিরি তোমাদের করা লাগবে, এমন এক জাতের রক্ষণাবেক্ষণের দায়িত্ব, হেদায়েতের দায়িত্ব তোমাদের হাতে পড়বে, যাদের চরিত্র এই ছাগলের চাইতেও খারাপ। তোমরা তাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চেষ্টা করবে, আর ওরা তোমাকে পাথর মারবে, ওরা তোমাকে গালি দেবে, ওরা তোমাকে মিথ্যাবাদী বলবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কথা বলছেন যে ওরা তখন নিজেদের উপরে ভাবে প্রধান্বিত হতে থাকবে। আর কি বলবে? কারা বলবে? কাফেরেরা। কারা বলবে? অর্থাৎ পরকালকে যারা অবিশ্বাস করেছিল। পরকালে অবিশ্বাসী ব্যক্তি শুধু অমুসলিমদের ভেতরেই নাই, বরং বর্তমান যুগে মুসলমান নামধারী লোকদের মধ্যেও আছে। জোরে বলেন আছে কিনা? আরো জোরে বলেন আছে কিনা? তাদের পরিচয় দেব শেষ দিন ইনশাআল্লাহ। قالوا ربنا أمتنا اثنتين وأحييتنا اثنتين فاعترفنا بذنوبنا فهل إلى خروج من سبيل। কাফেরেরা বলবে, রব্বানা, হে আমাদের প্রভু, তুমি আমাদেরকে দুইবার জীবন দিয়েছো, দুইবার মৃত্যু দিয়েছো। ফাতারাফনা বিযুনুবিনা, আমরা আমাদের অপরাধ স্বীকার করতেছি, আমরা আমাদের গুনাহের স্বীকার করতেছি, আমরা ভুল করেছি, আমরা যে গুনাহ করেছি তা আমরা স্বীকার করছি। ফাহাল ইলা খুরুজ মিন সাবিল, আজকের এই অবস্থা থেকে বেরিয়ে যাওয়ার কোন পথ কি আছে? হায় আল্লাহ, এইখান থেকে এই যে ভীষণ ভীষিকাময় দৃশ্য, এই যে আযাব আর গজব, এর থেকে বেরিয়ে যাওয়ার কোন পথ কি আছে? আমরা আমাদের দোষ স্বীকার করতেছি, ভুল স্বীকার করতেছি, বেরোবার পথ আছে? এটি হলো আয়াতের তরজমা। এখন এই দুইবার মৃত্যু আর দুইবার জীবনের কথা, এটা সূরা বাকারার মধ্যে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমন করে তোমরা সে আল্লাহর সঙ্গী নাফরমানি করো, নাশকরি করো, কুফরি করো, যিনি তোমাদেরকে তোমরা নিষ্প্রাণ ছিলে, মৃত্যু ছিলে, তোমাদের জিন্দা করলেন।
আবার তোমাদের মৃত্যু করবেন, আবার তোমাদের জিন্দা করবেন। তাহলে জিন্দা হলো 2 বার আর মরা হলো কয়বার? কথা কন না কেন, বুঝেন না? 2 বার জিন্দা, 2 বার মরা 2 বার। কাফেরেরা 3 বারের কথা বিশ্বাস করত, 4টা বিশ্বাস করত না। কাফেরেরা মনে করত নিষ্প্রাণ ছিলাম সেটা ঠিক, জিন্দা হয়েছি সেটাও ঠিক, মরে যাব সেটাও ঠিক। যেহেতু 3টা দৃশ্য তাদের চোখের সামনে ছিল, তারা দেখতো আমাদের অস্তিত্ব ছিল না, অস্তিত্ব হলো, আবার আমরা মরে যাব, কিন্তু পুনরুজ্জীবন হওয়া লাগবে, পুনরুত্থান হতে হবে, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যে উঠাবেন, এই কথা তারা কিছুতেই বিশ্বাস করত না, তাদের মাথার মধ্যেই ঢুকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এই ব্যাপারে মাথা খারাপ বলতো, বললো তাওহীদের কথা বলেছে তা নয় একটা কথা, রিসালাতের কথা বলছে তাও নয় একটা কথা, কিন্তু আখিরাতের কথা বলে এটা একটা ঠিকই কথা। রাসূলের মাথা খারাপ হয়ে গেছে, জোরে কর নাউযুবিল্লাহ। তারা হাসি ঠাট্টা করতো যে আমরা নাকি মরে যাব আর মরার পর আমরা নাকি জিন্দা হব, এটাও বলে একটা কথা। এই নিয়ে তারা ঠাট্টা করত, বিদ্রুপ করত, মজাক করত, তারা হাসি তামাশা উড়াত। তারা বলতো পরকাল সম্পর্কে, ওরা বলতো ইন হিয়া ইল্লা হায়াতুনা দুনিয়া ওয়া মা নাহনু বিমাবউসিন, এই দুনিয়ার জীবনটাই একমাত্র জীবন, আর মৃত্যুর পর আমাদের কখনোই জিন্দা হওয়া লাগবে না। হাড়গোড় যখন গলে যাবে আমাদের, তখন আবার নাকি আমাদের জিন্দা করা হবে, এ বলে তারা হাসতো, তামাশা করতো, এটা একটা কথা। আবার প্রশ্ন করতাম فقالوا أئذا كنا عظاما ورفتا أئنا لمبعوثون خلقا جديدا, আমরা মরে গেলে পরে, আমাদের মাংস গলে যাওয়ার পরে, হাড়গোড় মাটির সাথে মিশে যাওয়ার পরে আমাদেরকে নাকি আবার জিন্দা করাবে, এটা একটা কেমন কথা? আইযা মিতনা ওয়া কুন্না তুরাবান যালিকা রাজুম বাঈদ, আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, আবার আমাদের উঠানো হবে, মাথার মধ্যেই ঢোকে না, এটা একটা কেমন কথা? তারা বিশ্বাস করতে পারত না। আল্লাহ রাব্বুল আলামিন ওদের প্রশ্নের উদ্ধৃতি দেন সূরা ইয়াসিনের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরা বলেন মাইয়ুহিল ইযামা ওয়া হিয়া রামীম, হাড়গোড় গলে যাওয়ার পর, মাটিতে মিশে যাওয়ার পর কে চিন্তা করবে আমাদের? কে করবে? আল্লাহ বলেছেন, এর জবাব আল্লাহ কোরআন শরীফে বহুত দিয়েছেন, আমি সেদিকে যাব না। বহুত দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বহুত জবাব দিয়েছেন, একটি জবাব শোনাই। আল্লাহ বলতেছেন আলাম ইয়াকু নুতফাতাম মিন মানিজ্জিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহু যাওজাইনিল যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। হে বান্দা, তুমি কি সবেগে নির্গত 1 ফোঁটা নাপাক পানি ছিলে না? সেখান থেকে আমি তোমাকে সুগঠিত করেছি, সুন্দর করে শরীর ন্যস্ত করে মানুষের আকারে মায়ের পেট থেকে বের করেছি, আর ওই মায়ের পেটের ভিতরে কোনোটাকে পুত্র সন্তান করেছি, কোনোটাকে কন্যা সন্তান করেছি, কোনোটাকে পুরুষ, কোনোটাকে নারী করেছি। এই অবস্থা যে আল্লাহ করেছেন, সেই আল্লাহ তোমাকে আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা, সেই খোদার পক্ষে কি এটা সম্ভব নয় যে আবার মৃত্যুর পরে তোমাকে চিন্তা করতে পারবেন? সম্ভব নয়? আরো জোরে চিল্লায় কোন সম্ভব নয়? নিঃসন্দেহে সম্ভব। সুতরাং কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে ওই কিয়ামতের মাঠে হাজির করাবেন, সবাইকে সেদিন উঠতে হবে। সবাই যখন উঠবে কিয়ামতের মাঠে, তখন এই কাফেরদের, কিয়ামতে পরকালে অস্বীকারীদের সবচেয়ে বড় রাগ হবে নেতাদের উপরে। কার উপরে হবে? জোরে কর, আরো জোরে গান, কাদের উপরে? সেদিন আল্লাহ এক ব্যবস্থা করবেন, ওই বেহেশতীরা জাহান্নামীদের দেখবে, জাহান্নামীরাও বেহেশতীদের দেখবে। জাহান্নামীরা দেখবেন আমরা যে পরকালের দাওয়াত আমাদের যারা দিয়েছিল, ওরা তো বেহেশতের ভিতরে কত আনন্দে আছে, আহারে ওরা কত শান্তিতে আছে, আর আমরা জাহান্নামে গেলাম অমান্য করে তাদের কথা। আবার ওই বেহেশতীরা দেখবে আমরা আল্লাহর হুকুম মেনে, আল্লাহর আইন মতো কাম করে জান্নাতে এসেছি, আর যারা আমাদের কথা যারা শোনে নাই, কোরআন হাদিসের কথা যারা আমল করে নাই, বিরোধিতা করেছে, ঢিল পাটকেল মেরেছে, অস্ত্র চালায়েছে, বিরোধিতা করেছে, তারা আজকে জাহান্নামের ভিতরে দেখতে পাবে।
আল্লাহ বলেন অবস্থাটা শোনো কেমন হবে। জাহান্নামীরা ক্ষুধার যন্ত্রণায় পানির পিপাসায় ছটফট করতে থাকবে, সহ্য করতে না পেরে ওই জান্নাতীদেরকে লক্ষ্য করে পরিচিত লোক দেখতে পাবে। বেহেশতীদেরকে জাহান্নামীরা ডাকবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবুল জান্নাহ আন আফিদু আলাইনা মিনাল মা আও মিম্মা রাযাকাকুমুল্লাহ। জাহান্নামীরা ডেকে বলে, ও বেহেশতবাসীরা, আমরা জাহান্নামে এসেছি, দুনিয়ায় যা করেছি সব ভুলে যাও। আমরা জাহান্নামের ভিতরে কষ্টে বাঁচি না, পানির পিপাসায় কলেজা ফেটে যায়, ক্ষুধার যন্ত্রণায় নারী বুড়ি তন্ত্রী ছিঁড়ে যেতে চায়। আল্লাহ তোমাদেরকে যে রিজেক দান করেছেন ওর থেকে কিছু রিজেক আমাদের দাও, অথবা আল্লাহ যে তোমাদের পানীয় দিয়েছেন তার থেকে কিছু পানীয় আমাদের দাও। হয় কিছু খাবার দাও, না হয় কিছু পানীয় দাও, আমাদের জান বাঁচে না। বেহেশতীরা ডেকে বলবেন, قالوا إن الله حرمهما على الكافرين। হে জাহান্নামীরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত পানীয় আর খাদ্য জাহান্নামীদের জন্য হারাম করে দিয়েছেন। এর থেকে একটা কণাও খাদ্য তোমরা পাবে না, এক ফোঁটা পানিও পাবে না। ভাইরা আমার, এবার বেহেশতবাসীরা বলবেন, ونادى أصحاب الجنة أصحاب النار أن قد وجدنا ما وعدنا ربنا حقا। বেহেশতবাসীরা বলবে, ওগো জাহান্নামীরা, আল্লাহ আমাদের ব্যাপারে যে ওয়াদা করেছিলেন আমরা সমস্ত ওয়াদাগুলি ঠিকঠাক মতো পেয়েছি। আল্লাহ ওয়াদা করেছিলেন আমাদের কাছে, দুনিয়ায় যদি তোমরা আমার দিন কায়েমের জন্য রক্ত দাও, দিন কায়েমের জন্য যদি চেষ্টা করো, জানমাল কোরবানি করো, আমার নবীর কথা মতো যদি চলো, কোরআন মতো যদি তোমাদের জীবন চালাও, তাহলে জান্নাত তোমাদের দান করব। আমরা দুনিয়ায় তাই করেছিলাম বলে আল্লাহ তার ওয়াদা পালন করে জান্নাত আমাদেরকে দান করে দিয়েছেন। আল্লাহর ওয়াদা আজকে আমরা পুরোপুরি পেয়ে গেছি। فهل وجدتم ما وعد ربكم حقا। ওগো জাহান্নামীরা, তোমাদের ব্যাপারে আল্লাহ যে ওয়াদা করেছিলেন সে ওয়াদা তোমরা ঠিকঠাক মতো পাইছো কিনা? তারা বলবে, ক্বালু নাআম, হ্যাঁ পাইছি। আল্লাহ ওয়াদা করেছিলেন, আল্লাহর সঙ্গে বিরোধিতা করলে, তাওহীদ ও রিসালাত আখিরাত যদি না মানে, যদি আল্লাহর দ্বীনের সঙ্গে বিরোধিতা করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে দিবেন। এই কথাগুলি জাহান্নামীরা বলবে, কাফেরেরা বলবে, ওয়াদা মতো কাম হয়ে গেছে, আমরা আজকে জাহান্নামে এসেছি। ভাইরা আমার, ওই দিনে আল্লাহ রব্বুল আলামিন ওই কিয়ামত সম্পর্কে বলেন, কিয়ামতের দিন আল্লাহর এই পরকালকে যারা অস্বীকার করেছে, আল্লাহর আয়াতকে যারা অস্বীকার করেছে, আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য তাদের কোনো সুরত নাই, বেহেশতে তারা যেতে পারবে না। সেদিন নেতা এবং অনুসারীদের মধ্যে ঝগড়া লেগে যাবে। কাদের মধ্যে লাগবে? কোন নেতার আর অনুসারী। নেতার অনুসারীদের মধ্যে দেখুন, প্রতিদিন এক কথা তো বলতে অসুবিধা, একটু চাপে আসেন না, শীতের রাত অসুবিধা হবে না, একটু চাপে আসেন, আমার দিকে মঞ্চের দিকে চেপে আসেন। সবাইকে বলছি, আল্লাহ বেহেশতে জায়গা প্রশস্ত করে দিবেন, জোরে বলেন আমিন। জোরে জোরে জিকির করেন, বৈশা বৈশা দাঁড়ায় না, বসা অবস্থার সামনের দিকে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসে পড়ুন, আর এক সেকেন্ডও দাঁড়াতে দেওয়া হবে না। বসেন। এই ছেলেরা কোথায় যাচ্ছে? বসো ওখানে। আপনার পাশে যে দাঁড়ায় তাকে সেখানে বসায় দেবেন, কাউকে হাঁটতে দিবেন না। বন্ধুগণ, কিয়ামতের দিন ঝগড়া হবে নেতার মধ্যে আর কার মধ্যে? অনুসারীদের মধ্যে। ভালো করে শোনেন, যেই সব নেতারা পরকালের ব্যাপারে
অনুসারীদেরকে হুঁশ করায় নাই, পরকালের ব্যাপারে কথা বলে নাই। এই দুনিয়ার শুধু হাবিজাবি কাজ করার জন্য নির্দেশ দিয়েছে, চরিত্রবান বানাবার জন্য চেষ্টা করেনি। কিয়ামতের দিন ওই অনুসারীরা নেতাদেরকে ডেকে ডেকে বলবেন, فقال الضعفاء للذين استكبروا إنا كنا لكم تبعا। অনুসারীরা বলবে কিয়ামতের দিন, ও আমার নেতারা, দুনিয়ার বুকে আমরা তোমাদের অনুসারী ছিলাম, তোমরা যা বলতে আমরা তাই শুনতাম, তোমরা বলতে দেওয়ালে দেওয়ালে লেখো, আমরা তাই লিখতাম, তোমরা বলতে অমুকের বাড়ি যায় বোমা ফাটায় আসো, তাই ফাটাইছি, ঠিক কিনা? তোমরা বলেছ অমুক দলকে পিটাও, তাই পিটাই আসছি, তোমরা বলেছ জবাও করো, মানুষ জবাও করছি, তোমরা বলেছ অমুক জায়গা লুট করে আসো, তাই করেছি। নেতারা তোমরা যা বলেছ আমরা তাই শুনেছি। দুনিয়ার ময়দানে ফাহাল আনতুম মুগনুনা